বিএনপির আমি একজন প্রার্থী গাইবান্ধা ৫ শাখাটা ফুলছড়ি আসনে। এই আসনে নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আমি যাই। আমি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে 3টি নির্বাচন কেন্দ্র আমি পরিদর্শন করি। সেটি হচ্ছে জুমারবাড়ি কলেজ সেন্টার এবং জুমারবাড়ি হাই স্কুল, পরবর্তীতে পবনতার প্রাইমারি স্কুল। তার মধ্যে 2টি সেন্টারই আমি দেখি যে ওখানকার যে প্রিজাইডিং অফিসার আছে, সেই প্রিজাইডিং অফিসার তাদের যে রেজাল্ট শিট আছে, সেই রেজাল্ট শিটে আমাদের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে তারা অগ্রিম স্বাক্ষর নিয়ে রাখে। এই অগ্রিম স্বাক্ষর নেওয়ার পরে এটি ধরা পড়ে। প্রথমত সে এটার জন্য ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে আমি চিন্তা করি যে ঠিক আছে, ভুল হইতেই পারে, তো এই জন্য আমি আর তেমন কিছু বলি না। না বলার পর আমি পরবর্তীতে আবার পবনতার সেন্টারে আসি, পবনতার প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখি একই ঘটনা, সেখানেও ওই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। এর পরবর্তীতে আমি এই 2টি জিনিস একদম রেকর্ড সহ, আমার কাছে প্রমাণপত্র সহ আমি এটা প্রশাসনকে আমি জানাই, প্রশাসনকে কাছে পাঠিয়ে দিই। এই হচ্ছে রেজাল্ট শিট এবং তার স্বাক্ষর এখানে আছে। এবং এছাড়াও অনেকগুলা ব্ল্যাঙ্ক মানে সিগনেচার নেই। পরবর্তীতে সিগনেচার ছাড়াও ওই দিনই রেজাল্ট শিট দিয়ে দেয়। সন্ধ্যার সময় যখন রেজাল্ট হয়ে যায় ওটা দিয়ে দেয়। আর ইতিমধ্যেই আমি বিভিন্ন ভোট কেন্দ্রে 2 থানায় খবর নেই যে প্রায় প্রত্যেক কেন্দ্রেই প্রিজাইডিং অফিসার অ্যাডভান্স সই নিয়ে রাখছে রেজাল্ট শিটে। এই অ্যাডভান্স স্বাক্ষর নেওয়া মানে এটি একটি মানে দুর্নীতি বা কারচুপি করার একটা উদ্দেশ্যে জামাতের পক্ষে তারা কাজ করছে, জামাতে ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে তারা কাজ করছে। এবং সেটাই আমি সাথে সাথে একটা ভিডিও ক্লিপে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দেই একজন জার্নালিস্টের মাধ্যমে, এবং তার একটা পেজ আছে, সেখানে সেটা আছে। এটা নির্বাচনের দিন 2:30 এটা আমি আমার বক্তব্য পেশ করি। সাথে সাথে এইটা দিয়ে এটার ছবি দিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসও দেওয়া হয়। এবং সেইটা দুইটাই রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার তাদের কাছে আমি প্রেরণ করে ফোনে কথাবার্তা বলি। তো তখন সে বলে যে না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তো আমি প্রতিবাদ জানাই যে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা উদ্দেশ্য পরিণীতভাবে এইভাবে করা হয়েছে একটি পার্টিকে, অর্থাৎ জামাত ইসলামকে জেতানোর জন্য। কারণ এই রেজাল্ট শিটে পরবর্তীতে যে অরিজিনাল রেজাল্ট শিটটা হবে সেইটা জমা না দিয়ে এই রেজাল্ট শিটে তাদের ইচ্ছা মতো ভোটের ফলাফল লেখে লিপিবদ্ধ করে তারা এটা জমা দেয় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়ে সেই অনুযায়ী তারা ভোটের রেজাল্ট প্রকাশ করে। কাজেই আমার যে ধারণা 100টার বেশি কেন্দ্রে তারা এই কারচুপিটা করছে। এবং প্রত্যেক এজেন্টের কাছে আমি বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্রে আমি খবর নেই, নেওয়ার পরে তারা জানায় যে হ্যাঁ, আমাদের কাছে অ্যাডভান্স রেজাল্ট শিট তারা স্বাক্ষর করে রেখেছে। তো কাজেই এটার আমি জোর প্রতিবাদ জানাই। এবং আমি সহকারী রিটার্নিং অফিসারকে বলি যে এটাই হচ্ছে শেখ হাসিনার নির্বাচনকেও হার মানাইছে। তো কাজেই এইরকম আমরা 17 বছর সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচনের জন্য, তো এটি তো সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ না। তো কাজেই এই নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, এবং এই ফলাফল আমি নিজে মানি না, প্রার্থী হিসেবে আমি মানি না। এই ফলাফলকে যেভাবেই হোক এই কারচুপির মাধ্যমে তারা এটা ম্যানিপুলেট করে এই ফলাফলটা তারা ঘোষণা করছে। তো কাজেই আপনাদের মাধ্যমে আমি দাবি জানাবো যে ভোট পুনর্গণনা করে তারপরে আবার নতুন করে ফলাফল ঘোষণা করা হোক। আর যতক্ষণ পর্যন্ত পুনর্গণনা না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ না করে, এটা আমার হচ্ছে দাবি। আমার এর সঙ্গে এই কারচুপি যারা করছে, এই কারচুপির সঙ্গে যারা জড়িত আছে, এটা প্রিজাইডিং অফিসার প্রশাসনের লোক, তারা আমাদের লোক না। প্রিজাইডিং অফিসার থেকে উপরের দিকে যারাই আছে না কেন, তারা যেহেতু প্রশাসনের লোক, কাজে প্রশাসনকে দিয়েই এই কাজটা করাইছে। যেহেতু প্রশাসনই এখানে চুরি করতেছে, প্রশাসনই অ্যাডভান্স সিগনেচার নিতেছে, এখানে আমি অন্য কাউকে দোষ দিতে পারবো না। প্রশাসনকে যেভাবেই হোক না কেন, দাঁড়িপাল্লা মার্কা তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে তাদের মন মতো প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসনের মাধ্যমে এই কারচুপি করার জন্য। এবং সেই নিয়োগের মাধ্যমেই
তাদের সাথে যে কন্ট্যাক্ট ছিল অ্যাডভান্স সাইন নিয়ে তারা এইভাবে একটা কারচুপির মাধ্যমে রেজাল্টটাকে পাল্টায় দিবে, সেইভাবেই পাল্টায় দিছে। এবং কোনো অবস্থাতে সারাটা বুলচুরিতে দাঁড়িপাল্লা মার্কা এখানে যে তার কোনো সম্ভাবনাই নাই, অতীতের ইতিহাসও নাই, এত ভোট তাদের নাই, কোনো অবস্থাতেই নেই। কাজেই এই অবস্থার মধ্যে দিয়ে আমি জোর দাবি জানাচ্ছি এই নির্বাচনের যে ফলাফলটা, এই ফলাফলটা ব্যালটের সাথে রেজাল্ট শিটের মিল রেখে গণনা করা হোক। যদি মিল থাকে কোনো কথা নেই, কিন্তু আমি শিওর যে 100টার উপরে কেন্দ্রে কোনো প্রকার মিল পাওয়া যাবে না, কারণ এগুলো অ্যাডভান্স হয়ে নেওয়া হয়েছে। কাজেই এই পুরোপুরি পুনর্গণনা আমি অতি দ্রুত অর্থাৎ কালকের দিনের মধ্যে যাতে পুনর্গণনা হয় সেই দাবি আমি জানাচ্ছি। এবং পুনর্গণনার পরে তারপরেই যেন গেজেট প্রকাশ করা হয়, তার আগে যেন কোনো গেজেট প্রকাশ করা না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। কারো প্রশ্ন থাকলে করো। না, প্রশ্ন নাই।